লজ্জা নেই, শরম নেই, কিচ্ছু নেই। শেষ বেশ কিনা তেলাপিয়া মাছ নিয়ে আসে ভিডিও দেখাতেই। ও তেলাপিয়া মাছ আমরা ফিরি দিলেও খাবার না না, বুঝেছিস? তো আবার রেসিপি দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। মাছ কেউ ফিরি দেয় না, মাথার ঘাম পায়ে ফেলে একটা একটা টাকা দিয়ে গুনে তো মাছ কিনে নিয়ে আসতে হয়। আর সেই মাছ কিনে নিয়ে আসে যদি এইবার তুমি ভালো করে রাঁধতে না পারো তাহলে কিন্তু তোমারই ব্যর্থতা। মাছ কাটার মধ্যেও কিন্তু মাছের স্বাদ বেড়ে যায়। মশলা কলজে পর্যন্ত ঢুকোই দেবো, কতক্ষণ পর্যন্ত না মজা হবে। তো আমি নিয়ে নিলাম এখানে 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ শুকনো মরিচ গুঁড়া, আদা রসুন বাটা খানিকটা ঘপ ঘপ করে ঢেলে দিলাম টমেটো সস আর সয়াবিন তেল দিয়ে। এইবার তোমার মনের মাধুরী মাখাইয়ে তুমি মাছের মশলা মাখাই নিবা। তো তুমি কতক্ষণ মজা লাগবে না, সে তেলাপিয়া হোক আর ইলিশ মাছ হোক, ওরে রান্দার কাছেই মজা এসে যাবে। আজকে তেলাপিয়া খাবো তা মনে হবে ইলিশের সে বড় মাথা খাসি মাথা। তো ভালো মতনভাবে মাইকে একদম দেখো দিনই দেখা যাচ্ছিলো যে মশলা না আচার মাখাচ্ছি। মনে হচ্ছিলো শুধু এখানে খাবলাখানি খেয়ে নিই। তো আর ভয়তে গালে দিতে পারলাম না, কারণ শুকনো জাল দিয়ে রয়েছে, তখন আবার জ্বলে মারবানি। এইবার মাছটা নিয়ে ভালো মতনভাবে আষ্টে পিষ্টে গায়ে হলদিতে যেরকম হলুদ মাখাই সেইরকম হলুদ একদম মাখাই দিতে হবে, কোনো জায়গায় বাদ দিলে হবে না। ফাঁকে ফোঁকে চিপ্পায় চুপ্পায় আনাচে কানাচে জেনে জায়গা আছে সমস্ত জায়গায় একবারে মাখাই নিতে হবে। আধা ঘন্টা কিন্তু রাইখে দিয়ে নে, তাহলে মাছটা ভালো হবে না। এবার কিন্তু ডুবো টল দেওয়ার দরকার নেই, হয়তো ঢং মেরে অল্প তেল দিয়ে ভাজলেও হবে না। আর মশলা উপরে ছড়াই দিয়ে নে, তাহলে কী হবে না, মাছটা খেতে আরও টেস্টি হবে না। এরপরে 10 মিনিট ওই পাশে লো আছে ভেজে নেবা, আবার জোরে জাল দিতে যায় না, তাহলে পুড়ে একদম ঝামা হয়ে যাবে না। দেখিস আমার একটু জোরে জাল হয়ে গেছে, কাহিনিটা কি হয়ে গেছে। তো আমি পুরো লো আছে 20 মিনিট মাছটা ভেজে নিছি। তো এখন আর দেরি কি, জিভের পানি একদম লকলক করতেছে খাওয়ার জন্য। সাথে সাথে কাঁচা ঝাল, কাঁচা পেঁয়াজ আর টমেটো দিয়ে 1 বাটি ভাত বসাই নিছি খাবো। তো আমরা যখন খাবো এটা একটু ফটোশ্যুট না করলে হয়? এত কষ্ট করে মাছটা যে আমি রানলাম। তো তোমরা যারা তেলাপিয়া মাছ খাও না, এবার আমার সামনে এসে বসো, এক নালা ভালো করে মকসায় মাখাইয়ে তোমাকে গালে তুলে দিয়ে তোমরা একটু খাইয়ে কও যে কিরাম লাগতেছে। যখন 1 লোকমা মাছ ভেঙে ভাতের সাথে মাখায় মুখে দিলাম, ও আল্লাহ, আমি একই খালাম। এত স্বাদ হতে হবে কি জন্যে কদিন, এ স্বাদের কোনো মা বাপ আছে? পেঁয়াজ দিয়ে যখন ভাতের মধ্যে মাখায় না, গালে দিলাম রে বু, দাঁত আর জিভে যেন 4G স্পিডে চলতেছে, কোনো থামাথামি নেই, কোনো হুঁশ নেই, একবারে চলেই যাচ্ছে। তো তোমরা যারা তেলাপিয়া মাছ খাও তাকে তো অলরেডি ঝোল পড়া শুরু হয়ে গেছে। আর যারা খাও না তারা একবার এইভাবে বানাই খাই আমরা রিভিউ দিয়ে যাই না। তো আজকে আমি খাতে চলে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ।